দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে আমার বইয়ে একটি কবিতা বলে ছড়া, ছোট ছড়া অন্যখানে নিয়ে একটু আলোচনা করব। কবিতাটি লিখেছেন শুক্লতা রাও। শুক্লতা রাও কি? শুক্লতা রাও হলেন আমাদের একজন খুবই সুপরিচিত কবি, নাট্যকার এবং লেখক, সুকুমার রায়ের বোন। তো অন্যখানে ছড়াটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো অন্যখানে যে ছড়াটি রয়েছে সেটি প্রেক্ষাপটে একটি হাটে কি কাজ হচ্ছে, কি কারা কি করছে সেই নিয়েই ছড়াটি লেখা হয়েছে। হাট ব্যাপারটা কি না, সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে বা সপ্তাহের দুটি দিনে একটি নির্দিষ্ট স্থানে যে বিক্রি কিনি অর্থাৎ জিনিসপত্র কেনা বেচা হয় সেটাকে বলা হয় হাট। আর বাজার কি না, যেখানে প্রতিদিন সপ্তাহে প্রতিদিনই জিনিসপত্র কেনা বেচা হয় সেটাকে বলা হয় বাজার। তাহলে হাট আর বাজারের মধ্যে তফাৎটা তোমরা বুঝতে পারো। সেই হাটে কি ঘটনা ঘটছে সেটাই একটু কবিতার আকারে আলোচনা করা আছে এখানে, সেটাই আমরা বলবো। এবার হাটে কি হয় না, বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা নির্দিষ্ট দোকান থাকে, মুদি দোকান বা স্টেশনারি দোকান, এসব একদম মানে নির্দিষ্টভাবেই থাকে। কিন্তু হাটের ক্ষেত্রে এই জিনিসগুলো সবই পাওয়া যায়, কিন্তু সেই দোকানগুলো ফিক্সড এক জায়গায় থাকে না, সাময়িক কিছু সময়ের জন্য বা এক বেলার জন্য বসে। এবং সব জিনিস, মুদি দোকানের যে জিনিসগুলো সেগুলোও পাওয়া যায় হাটে, স্টেশনারি দোকানের যে জিনিসগুলোও পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, হ্যাঁ, এবং সবজি তো পাওয়াই যায়, মাছ সবজি এসব তো পাওয়া যায়। তো সেই নিয়েই ছড়াটা আমরা পড়ব। কি বলেছে না, অন্যখানে শুক্লতা রাও। হাটে গোলমাল, বেচে কিনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি শিম, মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা, গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। তাহলে কি না, গল্পটা একটা হাটের। সেই হাটে কি হচ্ছে না, হাটে যা হয় লোকজনের আনাগোনা, সেই জন্য গোলমাল হচ্ছে। এবং হাটের মেন যে জিনিস সেটা হচ্ছে বেচা কেনা। কি বেচা কেনা হচ্ছে না, চাল ডাল নুন, মানে মুদি দোকানে যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো, ঢেঁড়স বেগুন, আর কি না তরকারি। তরকারি বলতে নানা রকম সবজি মিলে তো আমাদের তরকারি হয়, সেই জন্য ওই লেগেছে তরকারি। আরো নানা ধরনের সবজি, সব সবজির নাম তো আর কবিতায় ছন্দের আকারে দেওয়া যায়নি, সেই জন্য একবারে তরকারি বলে দিচ্ছে। তরকারি শিম, মাছ আলু ডিম। তাহলে ডিম মাছ আলু, হ্যাঁ, এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা হাট থেকে কিনে নিয়ে আসা হয়। আর কি পাওয়া যায়, ফলমূল, যেমন আম, পেঁপে, কলা, জাম। আর পুজো আচ্ছার জিনিসও কিছু পাওয়া যায়, যেমন চিড়ে, মুরগি, বাতাসা, এগুলো বিক্রি হয় হাটেতে। তো সেই জিনিসও আছে। হাঁড়ি হাঁড়ি খাসা, গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা, বাতাসা দু রকমের হয়, একটা চিনির বাতাসা, একটা গুড়ের বাতাসা। দেখবে একটা বাতাসা হয় সাদা, একটা বাতাসা একটু লালচে হয়। যেগুলো লালচে হয় সেগুলো হচ্ছে গুড়ের বাতাসা, আর যেগুলো সাদা হয় সেগুলো হচ্ছে চিনির বাতাসা। তাহলে আর কি না, বলছে ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। কিছু ফাঁকিবার ছেলে আছে, হ্যাঁ, সব জায়গাতেই থাকে, সব স্কুলেই আছে। সেরকম কিছু ছেলে আছে যারা স্কুল ফাঁকি দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর কি করে না, এই হচ্ছে গুড়ি ওড়াচ্ছে বা পাখি ধরছে, পাখি ওড়াচ্ছে, এই সব কাজ করছে। তো সেই জিনিসটাই কবির চোখে যেভাবে ফুটে উঠেছে, কবি সেইভাবে সেটা এখানে উপস্থাপিত করেছেন। তো আমরা আরেকবার পড়ি। হাটে গোলমাল, বেচে কিনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি শিম, মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা, গুড়ের বাতাসা, ওইকার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায়
পায়রা ওড়ায়। তো তোমরা ছড়াটা মুখস্থ করবে, মুখস্থ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে না দেখে পাঠ করে, সরি গ্রুপেতে হবে না, তুমি আমার পার্সোনাল নাম্বারে হচ্ছে ভয়েস মেসেজ করে পাঠাবে। আমি সেটা শুনবো কেমন লাগছে, তোমরা কেমন মুখস্থ করেছো। আর সঙ্গে এই ছড়াটা মুখস্থ করার সাথে সাথে বানানগুলো ভালো করে মুখস্থ করে না দেখে লেখে বাড়ি যারা বড়রা রয়েছেন তাদেরকে ভেরিফাই করতে দেবে। তো ঠিক আছে, মোটামুটি আজকে আমরা এইটুকু জানতে পারলাম, শিখলাম, যেটুকু মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।